আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। আজকে আমাদের সমাজ রাষ্ট্র যে পচে গলে দুর্গন্ধ বের হয়েছে, তার সংকট কিন্তু এখানে। তাই আসুন আমরা এই জাতিকে, দেশকে, মানবতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। যারাই আমরা আল্লাহর প্রতি মানে নিচ্ছি, আমাকে আপনাকে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 5 সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আপনাদের সাথে আজকে আসর নামাজ আদায় করলাম। মূলত আপনাদের সালাম এবং দোয়া, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে গত জুলাই আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম। এখানে আজকে আমরা আমাদের জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হয়েছে। আজকে আমরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আমাদের বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র যুবক মেহনতি মানুষ জীবন দিয়েছে এবং আন্দোলন সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা, এই যাত্রাবাড়ি আমাদের বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। শত শত ভাইদের শহীদের রক্তে বিজড়িত, রক্তে রঞ্জিত আমাদের যাত্রাবাড়ি। আমি গত ঈদের আগের ঈদে প্রায় 33 জনের বাসায় গিয়েছি আমাদের আমিরে জামাতের সাথে। তাদের আকাঙ্ক্ষা শুধু একটাই, আমরা এর ন্যায্য সুষ্ঠু বিচার চাই এবং আমরা মনে করি তাদের বিচার হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, শুধু সূরা আসর পড়ে আমি বিদায় নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে দেখা হতো, তখন সূরা আসর না পড়ে একজন আরেকজন বিদায় নিতেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মুখস্থ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময়ের কসম, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ব্যতীত যারা আল্লাহর প্রতি মানে নিচ্ছে, আমলে সলে করেছে, হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। আল্লাহর প্রতি ঈমান, আমরা এখানে যারা নামাজ আদায় করেছি, আমাদের আজকে ঈমান থাকার কারণে মসজিদে এসেছি। আল্লাহর প্রতি ঈমান মানে হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর আনুগত্য এবং তাগুতকে পরিত্যাগ করা। আল্লাহর প্রতি ঈমান মানে আমার সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা। আজকে সমাজের, আজকে বিশ্বে, সারা পৃথিবীতে যে সংকট হচ্ছে, আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি। আজকে আমাদের সমাজ রাষ্ট্র যে পচে গলে দুর্গন্ধ বের হয়েছে, তার সংকট কিন্তু এখানে। তাই আসুন আমরা এই জাতিকে, দেশকে, মানবতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। যারাই আমরা আল্লাহর প্রতি মানে নিচ্ছি, আমাকে আপনাকে কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করা দরকার। এই পরিপূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে এই জাতি রক্ষা পাবে। যদি আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর দিকে যদি কোনো ব্যক্তি ফিরে না আসে, আগে অতীতে যে ধরনের সকল কওম ধ্বংস হয়েছে আল্লাহর বিরুদ্ধে গিয়ে, আমাদেরও অতীতে যেভাবে আমরা ধ্বংস দেখেছি, আমাদেরও ধ্বংসের দিকে চলে যেতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাই দেশ জাতির মুক্তির জন্য। আপনাকে আমি যে কথাগুলো বলেছি, আরও বিস্তারিত কথা কখনো যদি সুযোগ হয় ইনশাল্লাহ কথা বলবো।
আমরা একটু গণসংযোগে যাব। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আন্তরিকতা চাই, সাথে চাই, পাশে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।